হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে ম্যাজিস্ট্রেটের কার্যক্রম শুরু প্রসঙ্গে এই টপিকটি নিয়ে। তো আজকের ক্লাসটি হলো পার্ট 2। যারা যারা পার্ট 1 ক্লাসটি মিস করেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাস রেকর্ডটি দেখে নেবেন। তো চলুন আজকের মূল ধারার মূল আলোচনার দিকে এগোনো যাক। প্রথমেই ধারা 205-এর উপধারা সি এর উপধারা সি। এখন এই ধারায় যেটা বলা আছে যে সিএমএম বা সিজিএম এর নিকট মামলা প্রেরণ। মনে করুন যে মিস্টার এক্স নামক একজন অভিযুক্ত ব্যক্তি, তাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হয়েছে, অথবা মিস্টার এক্স অভিযুক্ত ব্যক্তি তিনি নিজেই স্বেচ্ছায় ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হয়েছেন। ওভারঅল মামলাটি বিচার কার্য পরিচালনা করার জন্য তৈরি। এখন ম্যাজিস্ট্রেট যদি পুলিশ রিপোর্টের ভিত্তিতে বা অন্য কোনো মাধ্যমে অবগত হন যে এই মামলাটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেখানে বিচারযোগ্য বা সেখানে বিচার্য করার মতন, তখন যেটা করবে যে এই মামলাটি এবং এই মামলার যাবতীয় কেস রেকর্ড সমেত সবকিছু সিএমএ বা সিজিএম যেখানে বিচারযোগ্য সেখানে প্রেরণ করা হবে। এটাই হলো আমাদের ফৌজদারি কার্যবিধি ধারা 205-এর উপধারা সি এর উপধারা সি। এবার চলে যাচ্ছি পরবর্তী ধারা 205-এর উপধারা ডি। এখানে বলা আছে যে একই অপরাধের বিষয়ে নালিশি মামলা ও পুলিশি তদন্ত চলতে থাকলে যে পদ্ধতি অনুসরণ করা হয়, অর্থাৎ মনে রাখবেন যে একজন ম্যাজিস্ট্রেট তিনি যখন নালিশের ভিত্তিতে একটি মামলা অনুসন্ধান করছে বা পরিচালনা করছে বিচার করার জন্য, তখন এই ম্যাজিস্ট্রেট যদি অবগত হন যে এই মামলাটি আবার পুলিশের কাছে তদন্ত চলমান, সেই বিষয়টি পুলিশের কাছে তদন্ত চলমান, তখন ম্যাজিস্ট্রেট যেটা করবেন যে প্রথমত তার অনুসন্ধান বা বিচার কাজ স্থগিত করবেন, এবং দ্বিতীয়ত ম্যাজিস্ট্রেট যেটা করবেন যে মামলাটির তদন্ত পরিচালনাকারী যে পুলিশ অফিসার আছেন তার নিকট রিপোর্ট তলব করবেন। তো এই হলো ফৌজদারি কার্যবিধির ধারা 205-এর উপধারা ডি। তো ওভারঅল আজকের পার্ট 2 ক্লাস এই পর্যন্ত। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার সাথে যুক্ত হতে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেল